হে গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তোমরা আশা করছি তোমরা ভালো আছো। তো আমি অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এবারের ভিডিওটা হচ্ছে পিকনিকের ভিডিও। পিকনিক স্পটে যাব। আর পিকনিক করতে যাচ্ছি আমরা মোটামুটি ৭৪ জন মেম্বার যাচ্ছি। মানে ৭৪ জন টোটাল, মানে আমরা যাত্রী। তো কিছু তার মধ্যে ১০-১২ জন প্রাইভেটে যাচ্ছি। তো আমরা তো বাসেই যাব, প্রাইভেটে যাওয়ার কোনো মজাই নেই। যদি বলবে কেন? তো পিকনিক মানে হচ্ছে সবাই মিলে একসাথে যাওয়াটা। ও আলাদা আলাদা তো গাড়ি ছিল, তো যেতেই পারতাম, তো যাইনি। গাড়িতে গেলে তো ভালোই হতো। তো আমার তো বাসে খুব ভালো হয়েছে, বলতে নেই কোনো প্রবলেম হয়নি। শুধু প্রবলেম অপূর্বকে নিয়ে ছিল যে ও কী করবে না করবে, কেন ওর তো অনেক জামা কাপড় নিয়ে নিয়েছিলাম ব্যাগে। বাট আমাদের তো একটা করেই জামা কাপড় নিয়েছি, কোথায় যাওয়া যাবে, কোথায় কী, মানে মানে এই চিন্তাটা হচ্ছিলো বাসে করে যাওয়া মানে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে সাজগোজ বলতে গেলে ইনকমপ্লিট ছিল, এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কমপ্লিট কাজ। তো তোমরা দেখো, মানে সকালবেলা সব কাজবাজ সেরেই আমরা বেরিয়েছি। ঠাকুরকে জল দেওয়া, ঘর পরিষ্কার করে স্নান টান করে আমরা বেরিয়েছি। আমরা বেরিয়েছি 7:30, মানে 7:45 আমরা রেডি হয়ে তবে ভিডিওটা আমি শুরু করেছি। আর বেরিয়েছি ঘর থেকে 7:30। এদিকে মেয়ে ঘুমিয়ে কাজ, এদিকে ছেলেও দেখো, তোমরা দেখতেই পাবে অপূর্বও ঘুমিয়ে কাজ। ছোট্ট করে দেখালাম, মানে ও এতটাই মানে একটু আওয়াজ হলে একটু নড়লেও ওর সমস্যা হচ্ছে, ওই জন্য অল্প একটু দেখে তোমাদের ছেড়ে দিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আরেকজন দাঁড়িয়েছে। তো এই চলে এলাম পিকনিক স্পটে। মানে তোমাদের আর মাঝ রাস্তায় আমি আর দেখাতে পারিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর দেখানো হয়নি। বললাম তো যে আমার ভিডিও আমি একাই করি, আমার ভিডিও কেউ করে দেয় না, কেউ করেও দেয় না, ধরেও দেয় না। যতই লোক থাকুক কেউ করে দেয় না, ধরে দেয় না। এটা আমার একান্তই নিজের চ্যানেল, নিজের সব কিছু নিজেই করি, আমাকে কেউ একটুকুনি হেল্প করে না। যদি কেউ হেল্প করে থাকে সেটা আমার মেয়ে, কিন্তু সেও তো ঘুমিয়েছিল। তো মেয়ে তো ঘুমিয়ে থাকলে তাকে তো আর আমি বলতে পারি না, কেন ও জেগে থাকলে বমি টমি করবে কথা। তা আমি আর ভয়তে আর বলিনি। আর ও ও ভিডিও আমার খুব একটা ধরে দেয় না। ওই মানে কোনো প্রয়োজন, খুব প্রয়োজন হলে তখন দিয়ে 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 পিছনে লেগে থাকতে হয়, তবে একটু আধটু ধরে দেয় বা একটু আধটু করে দেয়, নাহলে না। আজকে দেখতেই পাচ্ছি অপূর্ব এসেই এন্টারটেন শুরু হয়ে গেছে, এনজয় শুরু হয়ে গেছে। তো খেলাধুলাতে খুবই ব্যস্ত, এখানে ওখানে সেখানে। আর একটা দোলনা পেয়ে গেছে, ব্যাস এ দোলনা কিনে কেন আর যায়, সারাক্ষণ ওই দোলনাটাতেই থেকে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাবে যে অপূর্ব সারাদিন দোলনায়, সারাদিন দোলনায়। কিন্তু প্রথম খুবই এনজয় ছিল। আমি তো ওর কাছাকাছিই ছিলাম, আমি তো ওর কাছ থেকে নড়িনি, আমি ওর কাছ থেকে কোথাও যাইনি। ওর বাবা কোথায় কোথায় থেকে থেকে চলে যাচ্ছে আমি জানি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে আমি খুঁজতে বেরোতে পারি না, আমি ঘুরতে এসেছি, আমি তার পেছন পেছন ঘুরতে যাবো না। তো যাই হোক, এখানে মানে এসে টিফিনটা দিয়ে দিল। অপূর্বকে কোনো রকম একটু খায়নি তো না, ওই জন্য কোনো রকম একটা কচুরি দিয়েছে, ওই একটু ওই খেতে খেতে চলে গেল ওইদিকে। আমি আবার বলতে থাকলাম ক্যামেরা করবো না, ওকে দেখবো। ওইভাবেই আর কি চলে গেল। বাসেও দিয়েছিল খাবার, বাসে অনেক কিছু দিয়েছিল খেতে মোটামুটি, কিন্তু আমরা কেউ খেয়ে উঠতে পারিনি। ওই সব ব্যাগের ভেতরেই নিয়ে নিয়েছিলাম কলা, ডিম, তারপরে একটা কেক, তারপরে একটা ওই চিকেন জালি চিকেন কি একটা বললো, যাই হোক ওই দিয়েছিল। অপূর্বকে শুধু একটা ডিম আর একটা কলা খাইয়েছিলাম, তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, ক্ষমা মার্জনা করে দিও। কেননা সত্যি করে কথা, ওকেই সারাক্ষণ আমি ধরে বসেছিলাম। ওর বাবা তো বসতেই পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। দাদু বলল কেন, শীত ছিল, কিন্তু ওই যে ওই একই ভয়, ওই যে বমি টমি করে দিলে, ওই জন্য। ঠান্ডার সময় বুঝতেই পারছি কি ঠান্ডা, কি ঠান্ডা বলার কথা না। বাবারে বাবা, আমি তো সারা রাতটা কাঁপতে কাঁপতে এসেছি। তারপর যখন হালকা একটু রোদটা উঠলো, তখন একটু শান্তি হলো। তো দেখতেই পাচ্ছ কেউই সোয়েটার ফোয়েটার কিছুই খোলেনি, তার মানে এতটাই ঠান্ডা। বুঝতে পারছো তো? এই যে বাচ্চাটাকে দেখছো, এই যে বসালো ওর মা, এই বাচ্চাটা কি ডেঞ্জারাস, বাপরে বাপ, ভীষণ ডেঞ্জারাস। আমার অপূর্বকে দেখলে আপনাদের মনে হয় ডেঞ্জারাস, না, আমার অপূর্ব সত্যিই অনেক ভালো। এত এতটাই ভালো, ও একটু আদর করতে চায়, ধরতে চায়, কিন্তু ওই ধরাটাকেই অনেকে পছন্দ করে না, অনেকে ভয় পেয়ে যায়। আর ও একটু বেশি একটু করতে যায়, তো ও বেশি একটু ইনভলভ হয়ে যায়, যার জন্য মানে ও মারও খেয়ে চলে আসে। তো ওই বাচ্চাটাকে সঙ্গে প্রথমে খুবই খেলা করছিল, ওর সঙ্গে খুব মজা করছিল। হঠাৎ করে কী হলো আমি জানি না, আমরা যখনই লাঞ্চ করতে বললাম 4টের সময়, লাঞ্চ করতে গেলাম, তার মধ্যে দুর্ঘটনাটা ঘটে গেল। মানে আমার ছেলে, আর যা হলো আমার ছেলের সাথেই হলো। আর কী বলবো, ও বাচ্চা আমি কাকেই বা দোষ দেবো, বড়রা কেউ ছিলাম না, যা হওয়ার হয়ে গেছে। আরও মা হয়তো ছিল না। আর আমি তো বললাম 4টের সময় লাঞ্চ খেতে এলাম, তার মধ্যে দেখছি আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটিটা কেন করলো বলি শোনো। ওই বাচ্চাটার হাতে একটা কি ছিল,
ওটা আমার ছেলে কিনে নিচ্ছিল। ও নিজেই বলেছে, অপূর্ব নিজেই বলেছে যে ওর হাতে একটা ঢাকনা ছিল, ঢাক্কান বলছিল, ঢাকনার বলতে পারছে ঢাক্কান, ঢাক্কান ছিল, ঢাক্কানটা আমি নিয়ে নিচ্ছিলাম। ওই জন্য বনু রেগে গিয়ে আমাকে কামড়ে দিয়েছে। ওটা পরে বলেছে, বাড়িতে এসে বলেছে, তার আগে আমাকে একটা কথাও বলেনি। কতবার জিজ্ঞেস করেছি কী হয়েছে কী হয়েছে, বল না বল না, খালি দেখাচ্ছে এই বুকের এই সাইডে পাথরগুলো হয় না, ওই পাথরে কামড়ে দিয়েছে। আর সত্যি বাড়িতে এসে যখন দেখলাম, ওর বাবাকে এসেই বললেন গরম করে দিল লাগিয়ে, আর কী বা দেবে বলছে, আর কিছু দিও না, এই থাক। বলতে নেই, ওটা দেওয়ার পরের দিনই বলছে বাবা আর ব্যথা নেই, বলছে পাপা আর ব্যথা নেই। যাই হোক ওইভাবেই আর কি কেটে গেলো। মানে লোকে শুনলে বলবে যে তোরা পিকনিক করতে গেছিস আর ছেলেটাকে এরকম ক্ষতি করে দিলি, কিন্তু বিশ্বাস করো আমি ওর কাছ থেকে একটুও নড়িনি। আমি সারাক্ষণ ক্যামেরা করছি, ভিডিও করছি, কিন্তু ওর পাশে থেকে থাকে। ওই দেখো যে যতই ভিডিও করি না কেন, আমি কিন্তু ওই অ্যাঙ্গেলে থেকেই করছি যা করার। আমি আর এদিক ওদিক যেতেও পারছি না, যদিও যাচ্ছি তো অপূর্ব সঙ্গে সঙ্গে যাচ্ছে বলে তাই। তো ওই একটুকুনি টাইম, ওই যে লাঞ্চটা করতে গেলাম, ওইটুকুনি টাইমে সর্বনাশটা করে এলাম। আর এদিকে দেখো আমরা স্লোমো করে নিলাম একটু। আমি করছিলাম, আমার মেয়ে ঢুকে বললো ও একটু এক্সপ্রেশন দিয়ে দিল, আর কি বলবো। এবার তোমরাই বলো মেয়ে ভালো না মা ভালো, কে বেশি বেটার লাগছে? অবভিয়াসলি মেয়েকেই বেটার লাগছে, কেন অল্প বয়স, আমার তো বুঝতেই পারছো। দুটো বাচ্চা কাচ্চা হয়ে গেল, আর কতই বা মেনটেন করবো। এই দেখতেই পাচ্ছ আমি এখনও অব্দি অপূর্বর ওখানেই বসে আছি। ওর বাবা কোথায় কোথায় চলে যাচ্ছে আমি জানিও না। ও সারাক্ষণ ছিল না অপূর্বর কাছে, আমি ছিলাম বাবা। আমি আমার ছেলেকে ছেড়ে লড়িনি, কেন ছোটো না, মেন কথা ওই দেখতে পাচ্ছি, ওই দেখো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যার জন্য। তোমরা তো ভাববে যে মিথ্যা কথা বলছি কিনা, দেখে না তোমরা। সারাক্ষণ ওর কাছে কাছে ছিলাম, শুধু ওনারা বড়রা ছিল বলে আমি ওর একদম কাছে যাইনি, না হলে আমি ওর কাছে কাছে ছিলাম একদম। তো দেখতে পাচ্ছ সারাক্ষণ খুব আনন্দ করেছে, দোলনা চড়েছে, ওই দিদিগুলোর সাথে খেলেছে। এটা ওর বন্ধু, এই বন্ধুটার সাথে খুব খেলা করে ও। মানে বন্ধুটাও যেমন দুষ্টু, ও তেমন দুষ্টু। অপূর্ব চুপি চুপি করে, আর ও একদম সামনাসামনি, হচ্ছে ব্যাপার। কিন্তু দুষ্টুটা দুজনে একই। তো আমি তো ভেবেছিলাম যে ও বোধহয় কামড়েছে বা ও বোধহয় মেরেছে, তা নয়, হয়ে গেল ওই ছোট্ট বাচ্চাটা। তুমি ওকে কী বলতে যাবে বলো, বড়রা কেউ ছিল না, যাওয়া বড় হয়ে গেছে। আমি জানি না কিসের থেকে কী হয়েছে, আমি এখনও বলতে পারবো না। তবে মনটা খুব খারাপ হয়ে গেছিলো পিকনিকে লাস্টে আসার মানে আসার সময় লাস্ট দিকটাই আমার মুভমেন্টটা, মানে লাস্ট মুমেন্টটা আমার সব কিছুতে খারাপ হয়, আমি জানি না কেন। লাস্ট মুমেন্টে ওই যে খারাপ হতে শুরু হলো, আর বাড়ি অবধি আসা অবধি সেই খারাপটা আমার থেকে যাবে। মানে কী বলবো, এরা তো খুব নাচতে ব্যস্ত, এরা তো প্রচণ্ড নাচাগানা করেছে, আরও নাচাগানা করেছে। আমি বেশি আর দেখাইনি, কেন দেখো ওখানে তো আমি নেই, আর ওরা নাচছে, আর ওদের আর কত দেখাবো। তাই নাচটা জাস্ট আমার কাছে শেয়ার করলাম আর কি না। দেখতে পাচ্ছি ওরা নাচছে, খুব নাচানাচি হচ্ছে, গান বাজনা খুব চলছে। তো আমি যাইনি, আমি ওদের মধ্যে কেন আমি আর যাইনি, বলছি না অপূর্বকে ছেড়ে যেতে পারছি না। আর আমার বোন তো নাচ গান করেই না, বাচ্চা এরকম দেখে অপূর্ব দেখে, আমি যেখানে অপূর্ব সেখানে থাকবেই। ওই বনুটার সাথে সারাক্ষণ খেলছিল, ওকে আদর করছে, ওর কাছে যাচ্ছে, সবই করলো। লাস্ট ফিনিশিং ওর কী হলো জানি না, হাট করে কামড়ে দিল অপূর্বকে। কী বলবো, কামড়েছে এমন কামড়েছে না, বলার কথা নয়। দুটো দাঁতের দাগ কাকে বলে, লাল টকটকে করে, আর রক্ত মানে মানে বলতে গেলে বেরিয়ে এসেছে, এরকম ব্যাপার, লাল টকটকে হয়ে গেছে, বুঝতে পারছো? কালো মানুষের শরীরে লাল টকটকে বোঝা যাচ্ছে, এরকম ভাবো। এরকম আমার মেয়ে একটু আমাকে একটু ঢং করে দিল, যেহেতু ক্যামেরা করছি। ক্যামেরাটা করছি এই কারণে তোমাদের পুরোটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে টয়লেট, তো টয়লেটে এত বিশ্রী গ্যাস, এত গন্ধ যে মানে কী বলবো, যাওয়া না যাওয়া সমান। তো এই দিদিভাই আমাকে জিজ্ঞেস করছে খেয়েছো তুমি, খেয়ে নাও। তো ওদেরকে একটু দাদাভাইও ডাকছে, বৌদি খেয়ে নিন, বৌদি খেয়ে নিন, এই যে ওই জন্য ডাকছে, বৌদি খেয়ে নিন, কত দেরি করবেন ওই যে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। এই যে আমার মেয়ে, ঠান্ডায় আমরা কেঁপে যাচ্ছি, খাওয়া তো দূরের কথা। তো এই দেখুন সবাই খেতে বসেছে মোটামুটি, আমরা নামেই মানে খেতে বসেছি, সবে মানে আর কি ভাতের থালা নিয়ে বসবো, তার মধ্যে এরকম অপূর্ব খবরটা এলো মানে একটা দাদা আমাকে কোলে কোলে দিয়ে গেল। প্রচণ্ড কাঁদছিল, বললো বৌদি খুব কাঁদছে অপূর্ব, ধরো। ব্যাস গেল আমার খাওয়া গুছিয়ে। তাই তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করতে পারলাম না। তবে খাবারের মেনুতে ছিল মাটন, চিকেন, মাছ, ফুলকপি রোস্ট, ডাল, আলু ভাজা, লেবু, স্যালাড, মোটামুটি এইসবই ছিল। আর তার আগে অনেক কিছু খেয়েছি, সেটাও শেয়ার করতে পারিনি, এমন অবস্থা আমার।
মানে দিয়েছিল ফিশ ফ্রাই দিয়েছিল, দুটো করে ফিশ ফ্রাই, তার সঙ্গে স্যালাড, কাসন্দিস, সস যা যা দেয় আর কি। তার আগে দিয়েছিল পকোড়া, কফি, হ্যাঁ পকোড়া খেয়েছিলাম, 2 কাপ কফি খেয়েছিলাম। সেই ভিডিওটা যে আমি করেছি কি করিনি আমি বুঝতে পারছি না, দেখছি আমার ফোনে নেই। নিশ্চয়ই কেউ উড়িয়ে দিয়েছে, কারোর হাত লেগে পড়েছে, ব্যাস উড়িয়ে দিয়েছে। না করবো, নাহলে উড়িয়ে দিয়েছে, যাই হোক হবে, নাহলে শেয়ার করতাম তোমাদের সাথে। তো যাই হোক, মোটামুটি এখানে সব খাওয়ার দাওয়ার চলছে এদের। আর ওই সব খেয়ে না পেটটা ভরে গেছিলো, তো আর লাঞ্চের মানে ইচ্ছাই ছিল না। মানে খেতে বসেছি নামি, পাতে একটাই চর্বি পড়েছে। আর আমি চর্বি মানে ওইরকমভাবে চর্বি খাই না, আর কোথাও গেলে তো বেশি খেতেই ভয় পাই, কেন রাস্তাঘাটের ব্যাপার তো, এমার্জেন্সি। নামেই ঘুরতে গেছি, বলতে পারো ঘুরতেই গেছি, খেতে যাইনি। তো এই দেখতে পাচ্ছ ফেরার পথে অন্ধকার, বাসটা অন্ধকার, আর বেশ ভালো লাগছে। তো এই যে ফেরার পথে আমরা ফেরার পথেই আসছি। তো তোমরা দেখতে থাকো, এই যে আলটিমেট বাড়ি চলে এসেছি। লাস্ট ভিডিওটা না দিলে নয়, তাই তোমাদেরকে বলে দিচ্ছি, লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো। তা তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, আর এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি বলছি অপূর্ব আবার চকলেট খেতে খেতে বলছি আমি চকলেট খাচ্ছি। তো তোমাদের যদি এতটুকুনি এন্টারটেনমেন্ট হয়ে থাকে, ভালো লেগে থাকে, তোমরা প্লিজ চ্যানেলটা করে দিও।